গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। রাস্তাগুলো ভেজা, বৃষ্টি কিন্তু হচ্ছে। রাস্তাঘাট একদম শুনশান এই বৃষ্টির মধ্যে। এখন বাজে সকাল 10:30। আজকে একটু অন্যরকম করে ব্লগটা শুরু করলাম। আমি ছাতা নিয়ে যাচ্ছি রেল লাইনে। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আর এই যে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, খুব রাস্তাগুলো কাদা হয়ে গেছে। অনেকদিন থেকে এই রেল লাইনে যাওয়া হয় না, ভাবছি একটু আজকে ঘুরে আসি, বৃষ্টি ভেজা রাস্তাগুলো দেখে আসি। তো আমি রেল লাইনে উঠছি। এই সাইডে একটা নতুন রাস্তা হয়ে গেছে, দেখো না। এই সাইড দিয়ে তো আমরা উঠতাম না, কিন্তু এই যে যাতায়াত করতে করতে একটা রাস্তা হয়ে গেছে। ট্রেনের শব্দ, ট্রেন আসছে। আর এই জঙ্গলটার জন্য দেখা যাচ্ছে না। তো আমি খুব উপরে উঠলাম না, একটু নিচেই আছি। ট্রেনটা যাক, তারপরে উপরে উঠবো। এই যে ট্রেন চলে এসেছে। এই রেল লাইনটা এটা ব্যাংডুবিতে চলে গেছে। কত বাড়ি হয়ে গেছে, এই সাইডটাতে বাড়ি ছিল না। অনেক বাড়ি হয়ে গেছে। ট্রেনটা দেখলে কত বড় ট্রেন গেল। আমি তো বগিগুলো মাল নিয়ে যাওয়া বগির মতো দেখলাম, আবার প্যাসেঞ্জার বগির মতো দেখলাম। আমি এসে এই যে হিমালয় পর্বতে, ট্রেন দেখলাম হিমালয় পর্বতে এসে। আর এই সাইডে বাড়িগুলো দেখো, এগুলো কিন্তু ছিল না, এগুলো সব নতুন হয়েছে। এটা পুরো ফাঁকা মাঠ ছিল, পুরো ফাঁকা ছিল, এখন চারিদিকে বাড়ি হয়ে গেছে। আর ট্রেনের বগিগুলো কিছু মালবাহীর মতো লাগলো, আর দু একটা বগি যাত্রীবাহীর মতো লাগলো। দুটোই মিলে গেল নাকি বুঝতে পারলাম না। এটা ব্যাংডুবি যাচ্ছে। তো বৃষ্টির দিনে একটু ঘুরে আসলাম পাহাড়, উঁচু রেল লাইন, উঁচু রেল লাইনটাই পাহাড় বাড়ির পাশে। চলো বাড়ি যাচ্ছি, স্নানে যাবো গিয়ে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে। কালকে ব্লগটা অর্ধেক করে রেখেছি, আমি না তাই করি, মাঝে মাঝে ব্লগটাকে শেষ না করে ভিডিও রেখে দিই। পরে যখন এডিট করতে যাব গিয়ে দেখি যে আমার ভিডিও আর শেষ করা হয়নি। তো বাসি মুখ দেখতে পাচ্ছ, সরি বাসি মুখ না, চা খাচ্ছি। এই যে বিস্কিট দিয়ে চা খেলাম, বিস্কিট দুটো খাওয়া হয়ে গেছে। ঘর গুছিয়ে নিলাম, বাপের বাড়িতে আসলে ঘরগুলোকে আমি গুছাই। আর এই গামছাটা, বুম্বা স্নানে গেছে তো গামছাটা এখানে আছে। ঘর গোছানো হয়ে গেছে, বুম্বা স্নানে গেছে, এখন বাজে 9:15। আর এই যে মাকে টুকিটাকি এগিয়ে দিই, এগিয়ে দিয়ে তারপরে স্নানে যাব। আজকে কি রান্না হবে সেটা পরে শেয়ার করব। আর কালকে যে ব্লগটা ছিল ওই ব্লগের সাথে এই ব্লগটা একসাথে সেট করে আজকে এই ভিডিওটা আপলোড করব। তো চলো, বুম্বা স্নান করে আসলো। ওই যে ও অন্য গামছা নিয়ে গেছে, এই গামছাটাকে গুছিয়ে রাখতে হবে। বুম্বা স্নান করে নিলেও এখন বাজে 10:30। সকাল সকাল স্নানটা সেরে ফেললো। আর এই যে অনেক কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়েছে, আজকে রোদটা প্রচণ্ড কড়াকড়িভাবে দিয়েছে। এখন বুম্বাকে টিফিন খেতে দিব। সকালে একটা বিস্কিট খেয়েছে আর জল খেয়েছে।
এখন রুটি খেতে দিব আর আমিও টিফিন করব। মা সকালের টিফিন খেয়ে এখন রান্নাবাড়ি করছে। পেঁয়াজ রসুন ছুলে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে শুকনো লঙ্কাগুলো, এগুলোকে এখন রোদে দিয়ে আসবো। এখানে রুটি আমার জন্য, বুম্বার জন্য আছে। আর এই যে পাউরুটি 2 প্যাকেট আনা হয়েছে, এগুলো খাবো না আজকে, এগুলো কালকে খাবো, এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এই যে শুকনো লঙ্কাগুলোকে মা ধুয়ে দিয়েছে, এগুলোকে রোদে শুকোতে দিয়ে আসি। এখানে ডাস্টবিনটা ভর্তি। এখানে ভাই মাংস নিয়ে আসলো 2 কেজি মাংস। এখানে মা যে সকালের টিফিনটা খেয়েছে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে। তো চলো এগুলোকে আমি রোদে দিয়ে আসি। রোদে বলতে কুয়োর উপরে যে টিনটা আছে ওই টিনের মধ্যে দিব, চালে আর দিচ্ছি না। দেখো আজকে বেশ ফাটাফাটি রোদ দিয়েছে। আর এখন আমি রুটি খাবো। এখানে পাউরুটিগুলোকে ফ্রিজে ঢুকে রাখছি, ভালো থাকবে, না হলে গরমে নষ্ট হয়ে যাবে, আমলা ভাব উঠে যাবে। আর ফ্রিজ একদম ভর্তি জিনিসপত্র দিয়ে, দেখো না ফ্রিজের অবস্থা, একটু জায়গা খালি নেই। তার মধ্যে জলের বোতলগুলো ঢুকেছে আবার। গরমে অনেক দিন খাসির মাংস খাওয়া হয়নি, তো সেই জন্য ভাই গিয়ে 2 কেজি খাসির মাংস নিয়ে আসলো। এখানে মা কলা ভাজা বসিয়ে দিয়েছে, এখানে মাংস হচ্ছে। অরুণা দিয়ে আসলো ছাতু আর মুড়ি খাবে। আর একটু ঝোলটা কমে আসলেই গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবে। এখানে কাঁচা কলা ভাজা, এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে ভাইয়ের জন্য মাছ আছে, 2 রকমের মাছ আছে। এগুলো কালকে তো অর্ধেক খেয়েছি, অর্ধেক আছে। কাতল মাছ আছে আর ট্যাংরা মাছ মনে হয়। এই মাছগুলো আলু দিয়ে করবে, শুধু ভাই খাবে, কয়েক পিস করবে, বাকিগুলো রেখে দেবে বাচ্চাদের জন্য। স্কুলে যাওয়ার সময় বাচ্চারা ডিম খায় জন্য ডিমটা একটু বেশি করে নিয়ে আসা হয়। ওই যে ওখানে 2 প্যাকেট ডিমের ট্রে আছে। আবার চলে আসলাম এই দুপুর সময় তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করতে। তো কাজকর্ম তো খুব একটা নেই, তাই না বলো, বাপের বাড়িতে। তো মাকে এগিয়ে দিয়ে আমি এই যে স্নান করে আসলাম। আর এই যে বাবাকে এসে ভাত দিলাম, বাবা খাওয়া দাওয়া করে নিল, ছেলে খেলো, দীপ্ত খেলো, ছোটো ফুচকাটা খেয়ে নিল। আর ভাই খাবে, আমি, মা আর প্রিয়াঙ্কা খাবো। তো 3 জন খাওয়া দাওয়া করবো। ভাই স্নান করে এসে খেতে বসবে, তারপর আমরা খেয়ে নেবো। তো চলো এখন আমি একটু স্যালাড করে নিচ্ছি। আজকে রান্না হয়েছে খাসির মাংস, কাঁচা কলা ভাজা, আর ভাইয়ের জন্য কি মাছ এগুলো, ট্যাংরা নাকি আর কাতল ছিল, এখন যে কোনটা মা করলো। তো ভাইয়ের তরকারিটা ওই যে মিট কেসে রাখা আছে, তো ভাইয়ের মাছটা বলতে পারবো না। আমাদের মাংস আর কাঁচা কলা আর এই যে স্যালাড করে নিচ্ছি। স্যালাডগুলো কেটে নেই, মোবাইলটাকে একটু রাখি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরম মানে বলার মতো না। আর চুলটা ভেজা, তো সেই জন্য চুলটাকে মানে ফোল্ড করে নিই, খোপা করে নিই। তো চলো স্যালাডটা কেটে নিই। তো আরেকটু বেশি করে কেটে নিলাম, ভাবছি যে ভাই খাবে, প্রিয়াঙ্কা খাবে, আবার আমার জন্য। তো একটু বেশি করে আরও 2টা টমেটো নিয়ে স্যালাডটা একটু বেশি করে ফেললাম। আর লেবু আছে, দেখো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিইনি, গুঁড়ো লঙ্কা। তারপরে সবার শেষে লবণ আর তেল দিয়ে মেখে নিলাম। সাইলেন্ট কেমন হয়েছে গো মাংসটা? রান্না করছে মা, আমি জিজ্ঞেস করতেছি। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিচ্ছি, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই।